স্বপ্ন যা মানুষকে বাঁচতে সহায়তা করে। সে মানুষ হোক মুক্ত কিংবা চার দেয়ালের মাঝে বন্দী। তেমনি কারাগারে বসবাস করা মানুষগুলো স্বপ্ন দেখেন মুক্ত বাতাসে সুশৃঙ্খল জীবনের। সেজন্য কারাগারে তারা নানা কর্মমুখী শিক্ষা গ্রহণ করেন, মুক্তি পেয়ে যাতে পরিবার পরিজন নিয়ে সৎ পথে থেকে দুমুঠো খেয়ে বাঁচতে পারেন। তবে কাজ শেখার পাশাপাশি বন্দীদের চাওয়া উন্নত দেশের মতো শ্রমের বিনিময়ে কিছু আর্থিক সুবিধাও। কারাগার নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া। গভীর মনোযোগ, সতর্ক দৃষ্টি আর নিপুণ হাতের নিখুঁত কর্মযজ্ঞ। বড় কোনো কোম্পানির মুক্ত কারখানা নয়, এটি একটি কয়েদখানা। অপরাধের গ্লানি আর দণ্ড মাথায় নিয়েই রুটিন মাফিক কাজ করছেন নিয়তির কাছে হেরে যাওয়া বা এক সময়কার অন্ধকার জগতের এসব মানুষ। তারপরও স্বপ্ন দেখেন গ্রিলের ওপারে একটি মুক্ত জীবনের। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের সংশোধনের জন্য এভাবেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নানা আধুনিক কর্মমুখী কাজের। প্রিন্টিং প্রেস থেকে শুরু করে গার্মেন্টস কিংবা আধুনিক বেকারি, যেখানে কাজ শিখে এক সময়ের অপরাধ জগতের বাসিন্দাদের কালো হাত রূপান্তরিত হচ্ছে কর্মমুখী হাতে। এর মাধ্যমে একদিকে যেমন দেশের বিভিন্ন কারাগারের নিজস্ব চাহিদা মিটছে, পাশাপাশি দণ্ড কমে নির্দিষ্ট সময়ের আগে মুক্তির বারতা পাচ্ছেন বন্দীরা। কাজগুলো শিখতেছি, বাইরে গেলে হয়তো কোনো কাজে আসবে। কর্তৃপক্ষের সুদৃষ্টির আশায় কাজ করি। কাজ করলে আমাদের কিছু সাজাটা প্রতি মাসে কমে যাবে। আমরা এখান থেকে বাহির হইয়া যেন আমরা বাহিরে আমরা কাজকর্ম করতে পারি, সেটা আমরা ভালো করে শিখছি। বেকারি কাজ শিখছি, মুরাদাভার ওয়েল্ডিং এর কাজ শিখছি, অনেক কিছু বানাতে পারি, বাইরে যায় ব্যবসা বাণিজ্য করতে পারবো। তাদেরকে কাজ শেখাচ্ছি, তাতে আশা করি এই বন্দীরা বাইরে যায় জীবনে উন্নতি করবে, অবনতি হবে না। বছর 3 মাস করে মার্কা দেয়, তাতে দেখা যায় আমরা এই কাজটা করতে সবাই একটা আগ্রহ থাকে। কিন্তু সরকার নতুন একটা পদক্ষেপ নিয়েছে যে আজীবন লাইফ পদক্ষেপ, তাহলে এটা কোনো কাজে আসবে না। যখন জানবে যে আমার আজীবনই কাজ করে জেলখানে থাকা লাগবে, তখন সে কখনো কাজ করবে না। তবে বন্দীদের অভিযোগ, দণ্ড কমানোর পাশাপাশি 2014 সাল থেকে কাজের বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। সরকারের প্রতি আহ্বান, আমরা যে কষ্ট করি এর জন্য যদি আমাদের কোনো একটা বেনিফিট থাকতো। এখান থেকে কিন্তু সরকার রাজস্ব পাইতেছে, প্রতি মাসে দেশে আমাদের 300 টাকা 400 টাকা বেতন দেয়। এখান থেকে দেখা যায় যারা টুকটাক খরচ আছে, তেল সাবান, এটা সে কিনতে পারবে। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, জেল কোড অনুযায়ী বন্দীদের কাজের বিনিময়ে 4 ভাগের 1 ভাগ সাজা কমানো হলেও আর্থিক সুবিধা দেওয়ার বিধান নেই। তবে বিশ্লেষকদের মতে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও শ্রমের বিপরীতে আর্থিক সুবিধা দেওয়া উচিত। বন্দী যদি এখানে কাজ করে, টাকা রোজগার করে, এর থেকে কিছু টাকা তার পরিবারে দিতে পারে, তাহলে কিন্তু তার পরিবারটা বাইরে যে কষ্ট থাকে ওই কষ্টটা দূর হয়। যদি সত্যিকার অর্থই চেষ্টা করে, এটা কিন্তু সম্ভব। বন্দীদের কাজের বিনিময়ে যে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি এখন পর্যন্ত আমাদের আইনে প্রচলিত নাই। এ বিষয়ে আমরা একটি প্রস্তাবনা নতুন যে জেল কোড প্রণীত হচ্ছে সেখানে আমরা রেখেছি। বৈধ পথে অর্থ উপার্জনের যে পন্থাটি সেটি তাদের জানা নাই, এই জন্য তার হাতকে কর্মীর হাতে রূপান্তর করে দিতে হবে। 4 দেয়ালের মাঝে বন্দী মানুষগুলোকে নানা কর্মমুখী কাজে যুক্ত রেখে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে জেল থেকে বের হবার পর তারা তাদের জীবন জীবিকা টিকিয়ে রাখতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, দীর্ঘদিন কারাভোগ করে বের হবার পরে মানুষগুলোকে সমাজ অনেক সময় গ্রহণ করতে চায় না। তাই বিশেষজ্ঞদের মতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের জন্য আফটার কেয়ার সার্ভিস বা পুনর্বাসন সুবিধা বাড়ানো সহ সংশোধন হওয়া উচিত সমাজের মানসিকতারও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2, গাজীপুর। গাইবান্ধার সুন্দরগঞ্জে